দর্শক, বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে আমরা আরও জানবো। এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, একটা ব্রিফ হওয়ার কথা ছিল রাতে, সেটি আর হওয়ার সম্ভাবনা আছে কিনা, আর সেখানের সার্বিক অবস্থা কেমন দেখছেন আপনি? হিমাদ্রি, আপনাকে ধন্যবাদ। আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু দীর্ঘ এক সপ্তাহের বেশি সময় ধরে কিন্তু তিনি চিকিৎসাধীন আছেন এখানে। বিকেল নাগাদ কিন্তু তার যে ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন তিনি ব্রিফ করেছেন। তার শারীরিক অবস্থা কিন্তু এখন অপরিবর্তিত রয়েছে। বিশেষ করে বিদেশ নেওয়ার ক্ষেত্রে যে ধরনের যে অভিজ্ঞ এবং যে মেডিকেল বোর্ড রয়েছে তাদের কাছ থেকে এখনো কিন্তু ওরকম ভাবে কোনো সাড়া পাওয়া যায়নি। আসলে তাকে বিদেশ নেওয়ার জন্য যে শারীরিক যে সুস্থতা বা যতটা দরকার ছিল সে যে এই ধরনের কোনো সংকেত এখন পর্যন্ত পাওয়া যায়নি, যার কারণে কিন্তু আসলে তাকে বিদেশ নেওয়ার আপাতত এই ব্যাপারটা একেবারেই কিন্তু নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সময়ের উপর ছেড়ে দিয়েছেন, তার স্বাস্থ্যের পরিস্থিতির উপর ছেড়ে দিয়েছেন। বিশেষ করে বিশেষজ্ঞ, দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে কিন্তু তিনি এখানে আছেন। সাথে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পত্নী যে ডাক্তার জুবাইদা রহমান, তিনি সহ সেই চিকিৎসক দলে যোগ দিয়েছেন। সব মিলিয়ে কিন্তু আসলে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা সব মিলিয়ে কিন্তু বোর্ডের উপরে নির্ভর করবে আসলে বিদেশ যাওয়া নিয়ে আর কি। আর এখনো পর্যন্ত যে আরেকটি বিষয় জানতে চেয়েছেন, ব্রিফিং। আসলে এখনো পর্যন্ত তেমন ব্রিফিং এর কোনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানা যায়নি। হয়তো পরবর্তীতে যদি কোনো ব্রিফিং শুরু হয়, হয়তো আপনার মাধ্যমে ডিবিসি নিউজের দর্শকদেরকে জানিয়ে দেওয়া হবে আর কি। তো হিমাদ্রি, এভার কেয়ার হসপিটালের সামনে থেকে আমার কাছে এ ছিল এখনকার অবস্থা। নাজিম, ধন্যবাদ আপনাকে।